আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়ার আচার। আর এই আমড়ার আচারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর খুবই মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব। আর এই আচারে কিন্তু মশলা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এর কারণে কিন্তু আচারটা খুবই টেস্টি হয়। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে দিচ্ছি দারচিনি 24 থেকে 25টি টুকরা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 15 থেকে 16টি, দিয়ে দিচ্ছি মৌরি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি ধনিয়া 1/4 কাপ, দিয়ে দিচ্ছি জিরা 1/4 কাপ, জোয়ান 1/4 কাপ, কালো সরিষা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কালো জিরা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর অবশ্যই চুলার আঁচ স্লো করে এই মশলাগুলোকে ফ্রাই করবেন, নতুবা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না, অথচ পুরা লেগে যাবে। তাই আমি খুব সাবধানতার সাথে এই মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাগুলো ফ্রাই হয়ে গেলে গরম চুলার উপরেই চুলাটি অফ করে প্রায় 5 মিনিটের মতো বসিয়ে রাখবেন, এতে করে কিন্তু মশলাটা মচমচে হবে। দিয়ে দিচ্ছি এখন এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। এর সময় এই মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি তাওয়াটি আবারও চুলার উপর বসিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 কাপ। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করা প্রায় হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে এই তাওয়ার উপরে এই শুকনো মরিচগুলো রেখে দেব, এতে করে কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হবে। এর মধ্যে আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিব, খুব বেশি গুঁড়া করা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনো মরিচগুলো এখন কিন্তু আধ ভাঙা অবস্থায় আছে, ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন। এতে করে কিন্তু এই শুকনো মরিচটা গুঁড়া দিলে আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দেব সরিষার তেল 1/2 কাপ, দিয়ে দিব আমড়া। আর এই আমড়াগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে হালকা করে থেতলে নিয়েছি। এখন আমি এই আমড়াগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই আমড়াগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। এই আচারটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এইভাবে ঢাকনা লাগিয়ে এই আচারটাকে রান্না করে নিচ্ছি। এ সময় কিন্তু আচারটা প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর এই আচারটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া 1/4 কাপ। আমি যে মশলাটা কিছুক্ষণ আগে গুঁড়া করেছি সেখান থেকেই 1/4 কাপ মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। তারপর এই আচারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই আচারটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কড়াইয়ের তলানিতে দাগ লেগে যাবে না এবং আচারটা কিন্তু খুবই টেস্ট হবে। এভাবে বেশ কিছু সময় রান্না করার পর
আচারের গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং আমড়াগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আমড়ার আচার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।